নমস্কার বন্ধুরা। আজকে শনিবার। আজকে অনেকগুলো ম্যাচ আছে। প্রথম যে ম্যাচটা দিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে। একটা টি-20 ম্যাচ। সেটা খেলা হবে হারারেতে। ইন্ডিয়ার ক্যাপ্টেন হচ্ছে শুভমান গিল। আর অপেক্ষাকৃত একটা নতুন টিম গেছে। ঠিক আছে, দাঁড়ান টিমটা দেখাই। শুধু একটু দেখে নিই যে বৃষ্টি বৃষ্টি হবে কিনা। This will be Harare's first T20 of the year. First innings total in the recent past have been bit middling, with only 5 of list 12 of the last 12 going past 150 in those last 12 matches. Spinners 69 wickets and economy rate 6.6 have done better than the fast bowler. There is no threat of rain. দেখুন টেম্পারেচার, দারুণ টেম্পারেচার। মিড 20, মিড 20, মানে দারুণ একটা সুন্দর সুদিং টেম্পারেচার। আমাদের এখানে প্রচণ্ড গরম, তার থেকে দারুণ একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, সিকান্দার রাজা ক্যাপ্টেন, জোনাথন ক্যাম্বেল ইনি সেই আগে ক্যাম্বেলের ছেলে, এই জোনাথন ক্যাম্বেল। ঠিক আছে, ক্লাইভ মাদান্দে উইকেট কিপার। ঠিক আছে, ওদের টিম যেমন থাকার তেমন, কিন্তু রায়ান বার্ল হ্যাজ বিন ড্রপড। মাধবিয়ার অ্যান্ড ব্র্যান্ডন মাভুতা। আচ্ছা, আর ইন্ডিয়ার টিমটা দেখে নিন। ইন্ডিয়ার এই টিমও যথেষ্ট শক্তিশালী। ওয়াশিংটন সুন্দর ডাক পেয়েছে। ঠিক আছে, রিঙ্কু সিং আজকে খেলবে। আশা করি শিবম দুবেকে আর খেলানো হবে না। শিবম দুবে এখন ওয়ার্ল্ড কাপ পেয়েছে, ওই আনন্দেই থাকুক। শুভমান গিল ক্যাপ্টেন, অভিষেক শর্মা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান, ঋতুরাজ গাইকোয়াড দারুণ ব্যাটিং, রিয়ান পারাগ। রিয়ান পারাগ কিন্তু ভালো প্লেয়ার। রিয়ান পারাগের একটা মন্তব্য ছিল যে ও ওয়ার্ল্ড কাপে চান্স পায়নি বলে ও আশা করেছিল যে ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে ডাক পাবে, কিন্তু ডাক পায়নি। তো তখন ও বলেছিল যে আমি ওয়ার্ল্ড কাপ দেখবো না, এরকম বলেছিল একটা কিছু। তো যাই হোক, সেগুলো সব মিটে গেছে, ইন্ডিয়া জিতে গেছে। ধ্রুব জুড়েল আর জিতেশ শর্মা, আমার মনে হয় ধ্রুব জুড়েলকে খেলানো উচিত। ধ্রুব জুড়েল ব্যাটিংটা খুব ভালো করে। জিতেশ শর্মা মারতে পারে, কিন্তু ধ্রুব জুড়েলের মতো ভালো ব্যাটিং করতে পারবে না মনে হয়। রবি বিষ্ণয়, আভেজ খান, তুষার দেশপান্ডে, খালিল আহমেদ। তুষার দেশপান্ডে একদম নতুন বোলার, বাকি সবাই মোটামুটি খেলেছে ইন্ডিয়া টিমে। তাহলে আজকে যদি ডেবু হয়, তাহলে অভিষেক শর্মা, রিয়ান পরাগ, তুষার দেশপান্ডে, জিতেশ শর্মা বোধহয় ইন্ডিয়া টিমে খেলেনি, খুব মনে পড়ছে না। তাহলে এই চারজনের ডেবু হবে আজকে, বিশাল ব্যাপার। আশা করছি ইন্ডিয়ার জিতে যাবে। ঠিক আছে, এবার নেক্সট যেটা ম্যাচ, গতকাল সাউথ আফ্রিকার ইন্ডিয়ার ম্যাচটা দুর্দান্ত হয়েছিল। ইন্ডিয়া 12 রানে হেরে যায়, ইন্ডিয়ার মেয়েরা। কিন্তু ব্যাপক খেলা হয়েছিল, যারা খেলা দেখেছেন তারা জানেন যে কত ভালো খেলা হয়েছিল। ইংল্যান্ড আর ইংল্যান্ড ওমেন আর নিউজিল্যান্ড ওমেনের টি-20 ম্যাচ, খেলাটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদিও এখনো পর্যন্ত নিউজিল্যান্ড তেমন কিছু দেখাতে পারেনি ইংল্যান্ডে এসে। সবকটাই দেখুন, ইংল্যান্ড ওমেন আরামসে জিতে গেছে ওয়ান ডেতে। আরামসে মানে কোনো কিছুই করতে পারেনি, দেখছেন? একদম 21 ওভার, 24 ওভার, 38 ওভার, এইটাই একটু চাপ দিয়েছিল, কিন্তু কিছু করতে পারেনি। আজকে টি-20 ম্যাচ, টি-20 হবে সাউথহ্যাম্পটনে। আশা করি বৃষ্টি বৃষ্টি হবে না, তাহলে খেলাটা জমে যাবে। এছাড়া আর আছে টি-20, আর আছে টি-20 ব্লাস্টের দুটো ম্যাচ। টি-20 ব্লাস্টের দুটো ম্যাচ মাত্র। তো যাই হোক, দুটো ম্যাচই বা খারাপ কি, ভালো খেলাই হবে। যারা দেখবেন এলপিএল এর দুটো ম্যাচ, এলপিএল আমি একদম ফলো করছি না, তাই এলপিএল দেখা হচ্ছে না। টিএনপিএল বরঞ্চ কালকে প্রথম ম্যাচটা দেখেছিলাম, এবং যারা দেখেছেন তারা জ্যাকপট হয়েছে। আমি বলেছিলাম জ্যাকপট হবে, তাই হয়েছে। 147 রান টার্গেট ছিল, সেটাই করতে পারেনি। তো সুতরাং একটা ব্যাপক জ্যাকপট হয়ে গেছে। আর এই দুটো
খেলা আজকে 3:15 একটা, 7:15 একটা। আশা করি খেলাগুলো ভালো জমবে, বৃষ্টি না হলে ব্যাপক খেলা হবে। এবার চলুন ফুটবল এবং টেনিসে যাব আজকে। ফুটবল ফুটবল প্রথমেই দেখতে পাচ্ছেন ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল, ইংল্যান্ড আর সুইজারল্যান্ড। গতকাল কিন্তু জার্মানি শেষ মুহূর্তে বিদায় নিয়েছে। দারুণ খেলেছে স্পেন। স্পেন কিন্তু একদম গোল করেছে শেষ মুহূর্তে, যেটা এক্সট্রা টাইমের দারুণ গোল। অবশ্য জার্মানিও মেন 90 মিনিটসের শেষের দিকে এসে একটা দারুণ গোল করেছিল। কাল খেলাটা দারুণ হাড্ডাহাড্ডি হয়েছে, খেলা দেখে মজা হয়েছে। আজকে ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড, দেখে মনে হচ্ছে ইংল্যান্ড আরামসে জিতে যাবে, কিন্তু সুইজারল্যান্ড ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর এদিকে নেদারল্যান্ড একটু বেশি শক্তিশালী, সুতরাং আজকে নেদারল্যান্ড টার্কির ম্যাচটা একটু ভালো গোল হবে বলে আমি এক্সপেক্ট করছি। ইংল্যান্ড সুইজারল্যান্ডের ম্যাচেও আপনারা যেটা করতে পারেন, নেদারল্যান্ড ম্যাচে নেদারল্যান্ডকে লে করে রাখতে পারেন। যদি নেদারল্যান্ড প্রথমে গোল দিয়ে দেয়, টার্কি একটা কামব্যাক করতেও পারে। আর ইংল্যান্ড সুইজারল্যান্ড ম্যাচেও তাই হবে। ইংল্যান্ড যদি প্রথমে গোল দেয় তাহলে কিন্তু সুইজারল্যান্ড একটা কামব্যাক করার চেষ্টা করবে। কলম্বিয়া পানামায় কলম্বিয়া শিওর জিতবে। উরুগুয়ে ব্রাজিলে খেলাটা এক্সট্রা টাইমে, ওদের এক্সট্রা টাইম হয় না অবশ্য, কোপা আমেরিকা একদম ডাইরেক্ট পেনাল্টি শুট আউট, তখন কিন্তু ব্রাজিল আউট হয়ে যেতে পারে। সুতরাং উরুগুয়ে এই ম্যাচটা জিতে গেলে অবাক হব না। তো ব্রাজিলের জেতার চান্স অনেক বেশি। যদি 90 মিনিটে ব্রাজিল জিতলো তো ভালো ব্রাজিলের পক্ষে, পেনাল্টি শুট আউটে চলে গেলে কিন্তু দুজনের সমান চান্স। এবার চলে যাই সোজা টেনিসে। টেনিসে আজকে দুর্দান্ত কিছু ম্যাচ আছে। আর্থার ফিল্ডস আর রোমান স্যাফিওলিন। আমি কিন্তু বলবো স্যাফিওলিন আজকে জিততে পারে, রুশোভরি জিততে পারে, ঠিক আছে, ডিমিনার জিততে পারে, উম্বার্ট, মুসেটি, রুন, লেনার্ড স্ট্রাফ আর মেদভেদেব। অবশ্যই মেদভেদেবের চান্স বেশি। স্যাপাভলভ আর সেলটন, এই ম্যাচটা আমি ধরবো না। বাতিস্তা আগট আর ফগনিনির ম্যাচটাও আমি ধরতে পারছি না, বুঝতে পারছি না। এখানে জেভেরেভের চান্স বেশি। টেলার ফ্রিডস গ্রাস কোর্টে দারুণ, জোকোভিচ যে কোনো কোর্টেই দারুণ। এটা হয়ে গেল ছেলেদের। এবার যাই মেয়েদের দিকটায়। মেয়েদের দিকে দেখুন ক্যালিনস্কায়া কিন্তু অনেক দূর চলে এসেছে, তবে স্যামসনোভা ভালো ফর্মে আছে। ক্রেজিকোভা, ডার্ট, না এটা এটা ধরতে পারবো না। ডার্ট আর ব্যাং এর মধ্যে কে ভালো জানি না। অস্টাপেঙ্কো আমি ধরতে পারবো। ড্যানিয়েল রোজ কলিন্স আর মারিয়া হাডাড, আমার কিন্তু হাডাড মাইয়াকে খুব পছন্দের প্লেয়ার আমার। তাও আমি এটা আপনাদের বারণ করছি ধরতে। ইগা, পুতিন সেভাকে আজকে হারিয়ে দিতে পারবে আশা করছি ইগা। ওবের আর ভিটোলিনা, ওন্স জাবুর আর ভিটোলিনা, টাফ ম্যাচ, তবে জাবুরের চান্স বেশি, রাবি কিনার চান্স বেশি। এই হচ্ছে পরিস্থিতি। আর দেখুন কারা কারা উঠে গেছে অলরেডি। ভেকিক উঠে গেছে, রাডুকানু উঠে গেছে, ম্যাডিসন কিজ উঠে গেছে, পাউলিনিও ভালো খেলে উঠে গেছে, করিগফ আর নাভারো এরা উঠে গেছে। এদের কি এখনো হয়ে গেছে? না, এদের এখনো কিছু হয়নি, এদের আজকে পুরো আছে খেলাগুলো। ঠিক আছে, এখানেই শেষ করছি আজকে। সবাই খুব ভালো থাকবেন এবং খেলাগুলো আশা করছি জমজমাট খেলা হবে। কেউ কাউকে ছেড়ে কথা তো বলবেই না, বেশ দারুণ খেলা হবে। ঠিক আছে, এখানে রাখলাম এবং আপনাদের কমেন্ট এক্সপেক্ট করব।